অ্যাডমিশন হয়তো দেওয়ার প্ল্যান করছেন এবং প্রস্তুতিও হয়তোবা আস্তে, আস্তে আপনারা শুরু করতে চাচ্ছেন। তো একটা ভালো প্রস্তুতির জন্য কিন্তু অবশ্যই আমরা যে অ্যাডমিশনের প্রস্তুতিটা আমরা যে নেব, অবশ্যই কিন্তু সেই প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের ভালো বই সিলেক্ট করতে হবে। এটা আপনারা অবশ্যই জানেন। তো আমরা আজকের এই ভিডিওতে মূলত অ্যাডমিশন টাইমে আমাদের কোন, কোন বইগুলো পড়তে হবে, বেসিক্যালি আমি আমার অ্যাডমিশন টাইমে কোন, কোন বইগুলো পড়েছিলাম তার উপরেই আমাদের আজকের এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। তো মেইনলি আপনারা যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন করে যারা পরীক্ষা দেবেন তারা কিন্তু আমাদেরকে সকলকেই বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই ৩টি বিষয়ের উপরে আমাদেরকে কিন্তু পরীক্ষা দিতে হবে এবং আজকের মূলত বুক লিস্ট থাকবে কিন্তু এই বিষয়গুলো নেই। পাশাপাশি ম্যাথ এবং আইকিউ এর জন্য যেটা লাগবে সেটাও জানিয়ে দেওয়া হবে। তো প্রথমে আসে আমাদের জন্য বাংলা বিষয়। তো বাংলা বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে প্রথম যে বইটা লাগবেই সেটা হলো গিয়ে যে আমাদের বাংলা সাহিত্য পাঠ। বোর্ড থেকে যে বইটি দেওয়া হয়েছিল, এই বইয়ে যে আমাদের ১২টি গদ্য এবং ১২টি পদ্য যেগুলো সিলেবাসে রয়েছে, আমাদের কিন্তু এই বইটা একদম ভালোভাবে পড়তে হবে। প্লাস উপন্যাস এবং নাটক যেটা রয়েছে, আমাদের মেইন বই থেকে এগুলো একদম পড়ে ফেলতে হবে। কারণ এই গল্পগুলো এবং এগুলোর কবি পরিচিতি, শব্দ অর্থ এবং তারপরে লাস্টে যে সামারিগুলো দেওয়া আছে এখান থেকেই কিন্তু অ্যাডমিশনে কিন্তু প্রশ্ন আসবে। তো এই একদম বাংলার প্রস্তুতি নিতে গেলেই প্রথমে একদম মেইন যে বই রয়েছে এই বইগুলো একদম ভালো করে পড়ে ফেলতে হবে এবং তার পাশাপাশি সাহিত্যের একটা অংশ রয়েছে, সাহিত্যের কথা আমি একটু পরে বলছি। আমরা এবারে আসছি ব্যাকরণে। তো ব্যাকরণের কথা যদি বলি, আপনি যদি ব্যাকরণ পরীক্ষা দিতে চান তখন অবশ্যই বাংলা ব্যাকরণের কথা আসলে একদম প্রথম যে বইটার নাম আসে সেটাকে বলা হয়ে থাকে যে বাংলা ব্যাকরণের বাইবেল যেটা। বইটা আমার হাতে আছে, এই সেই বই। একদম পুরাতন হয়ে গেছে। এটা মূলত নবম দশম শ্রেণীর সর্বশেষ ২০২০ শিক্ষাবর্ষ পর্যন্ত যেই বইটি ছিল, অর্থাৎ অধ্যাপক মুনীর চৌধুরী স্যারের লেখা একটা বই। মূলত বাংলা ব্যাকরণে 50% প্রশ্ন মূলত একদম হুবহু এই বই থেকে দেওয়া থাকে। একদম এই বইয়ের উদাহরণ থেকেই প্রশ্ন এসে থাকে। তো সেজন্য আপনাদের সবাইকে এই বইটি একদম ভালোভাবে পড়ে শেষ করতে হবে এবং এই বইটি পড়ার পর আপনাদেরকে অবশ্যই এইচএসসিতে ব্যাকরণের যেই টপিক ছিল, অর্থাৎ বানান, উচ্চারণ এইরকম যে টপিক ছিল আপনাদেরকে এগুলো প্রথমত আপনাদের যে যখন আপনারা এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন, এইচএসসি প্রস্তুতির জন্য আপনারা যে বিষয়গুলো পড়েছিলেন সেগুলো আপনাদেরকে আরও একবার পড়তে হবে এবং সর্বোপরি বাংলা প্রথম পত্রর গল্প, কবিতার জন্য যে প্র্যাকটিস করতে হবে, বাংলা সাহিত্যের জন্য একটা প্র্যাকটিস অংশ রয়েছে এবং ব্যাকরণের যে প্র্যাকটিস অংশ রয়েছে, এই ব্যাকরণ অর্থাৎ সর্বোপরি এই ৩টি বিষয়ের প্র্যাকটিসের জন্য আপনারা চাইলে একটি সহায়ক বই নিতে পারেন এবং এটি আপনাদেরকে নিতে হবে এবং সহায়ক বইটা নেওয়ার জন্য আপনারা চাইলে বাজারের যেকোনো একটা বই নিতে পারেন। সেটা হোক জয়কলি, সেটা হোক অভিযাত্রী, সেটা হোক কিংবদন্তি কিংবা নোঙ্গর, অ্যাভেলেবল বই রয়েছে। আপনারা লাইব্রেরিতে যাবেন, সেখান থেকে আপনাদের যে বইটা ভালো লাগে নিজে খুলে সেই বইগুলো আপনারা নেবেন এবং খেয়াল রাখবেন আপনারা যে সহায়ক যে বইটি নিচ্ছেন সেই বই কিন্তু সব কিছু পড়তে হবে না। আমি আবারও বলছি, আমরা আসলে অ্যাডমিশনে অনেকেই চাই যে সহায়ক বইয়ের আমরা সব কিছু পড়ে ফেলবো না। আপনি জাস্ট আপনার বেসিক পড়বেন। আমি যে বইগুলোর কথা বললাম এখান থেকে জাস্ট দেখবেন যে সেখানে যতগুলো চ্যাপ্টার দেওয়া আছে ওই সহায়ক বইটাতে, ওখানে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে ব্যাকরণ কিংবা গল্প তার শেষে দেখবেন অনেকগুলো এমসিকিউ দেওয়া থাকে যেগুলো বিগত বছরের বিভিন্ন ভর্তি পরীক্ষায় এসেছিল। তো আপনি শুধু জাস্ট সেই এমসিকিউগুলো পড়বেন। যদি এগুলো আপনি যদি পড়ে থাকেন তো আপনার বাংলার প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের বাংলার আলোচনা শেষে আরেকটি বিষয় বলে রাখি। আমরা অনেকেই যারা অভিযাত্রী বইটা পড়ি, অভিযাত্রীর পাশাপাশি আমরা এটিএম নামে একটা বই কিনি। বেসিক্যালি আমি বলব যে আমার কাছে যেটা মনে হয় যে এটিএম বইটা আমি রিকমেন্ড করব এই বইটা কেনার কোনো প্রয়োজন নাই। কারণ আপনি যদি বিগত বছরের প্রশ্নগুলো আপনি যদি সলভ করে যান তাহলেই আপনার মোটামুটি অর্থাৎ আমাদের যে মুখস্থ পাঠ যেটা রয়েছে, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এই জায়গা থেকে এটিএম ছাড়াও শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন সলভ করলে হয়ে যাবে। আলাদা করে এটিএম এই বইটা কেনার কোনো প্রয়োজন নেই। তো ঠিক আছে, আমাদের বাংলার আলোচনা শেষ। এবারে আসলো ইংরেজি। তো ইংরেজির জন্য বলবো আপনি যদি ফার্স্ট টাইমার যদি হন আপনাকে অবশ্যই ইংলিশ ফর টুডে অর্থাৎ বোর্ড থেকে যে বইটি দিয়েছে আপনাকে অবশ্যই এই বইটি পড়তেই হবে। কারণ আপনারা ফার্স্ট টাইমের মানেই আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিশেষ করে লিখিত যে অংশটা রয়েছে এখানে একদম যে 20 মার্ক রয়েছে এটার সম্পূর্ণটাই একদম আপনাদের ইংলিশ ফর টুডে বই থেকে আসবে। অর্থাৎ এই বই থেকে আপনাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে দেবে, এই বই থেকেই আপনাদেরকে সামারি লিখতে দিতে পারে, এই বই থেকে আপনাদেরকে সেন্টেন্স মেকিং দিতে পারে। তাই ওই ইংলিশ ফর টুডে বইটি থেকে কিন্তু একদম যতগুলো লেসন রয়েছে, যতগুলো ইউনিট রয়েছে সবগুলো পড়ে
করে শেষ করতে হবে। সেজন্য আপনাদেরকে ইংলিশ ফর টুডে বইটা মাস্ট সংগ্রহ করতে হবে এবং তারপর আপনাদেরকে ইংলিশ গ্রামার এবং ইংলিশ যে মুখস্থ পাঠ রয়েছে এটার জন্য আপনাদেরকে যে বইটা রিকমেন্ড করব সেটা হলো গিয়ে যে সবাই আসলে এই ক্ষেত্রে আপনাকে মাস্টার বইটা রিকমেন্ড করবে। আমিও বেসিক্যালি মাস্টার রিকমেন্ড করি, তবে আমি মাস্টারের আগে আমি আপনাদেরকে সবাইকে বলবো, আপনাদের সবাইকে ইউসিসি প্রকাশনীর কম্প্যাক্ট নামে একটা বই রয়েছে। এটাও মূলত অ্যাডমিশন শিক্ষার্থীদের জন্যই তৈরি করা হয়েছে এবং এই বইটার বিশেষত্ব কি যে আসলে এই বইটা মাস্টার বইটা যতটুকু, মাস্টার বইয়ের চেয়ে এই বইয়ের পুরুত্বটা অনেকটাই কম। একদম চিকন একটা বই এবং যেহেতু অ্যাডমিশন টাইমে আমরা আসলে সময় কিন্তু অনেকটাই কম পাই, অর্থাৎ এই অল্প সময়ে আমাদেরকে পুরো একটা সিলেবাস শেষ করতে হয়। তো সেজন্য আমি বলবো যে আপনি যদি ফার্স্ট টাইমার যদি হয়ে থাকেন, সেকেন্ড টাইমার যদি নাও হন, ফার্স্ট টাইমার হলে অন্তত আপনি প্রথমে এই বইটা সংগ্রহ করেন এবং এই বইটা থেকে আপনি আপনার সম্পূর্ণ যা যা টপিক রয়েছে সব কিছু শেষ করে ফেলেন, কারণ এই বই সব কিছু দেওয়া আছে এবং মোটামুটি এই বইটা শেষ করলেও আপনার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে, আপনি কমন পাবেন। এবং যদি আপনি এই বইটা যদি শেষ করতে পারেন, আপনি তারপরে চাইলে মাস্টার, তারপরে রয়েছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, অ্যাপেক্স, আপনি আপনার ইচ্ছা মতো একটা বই নিতে পারেন। তো আমি মেইনলি আপনাদেরকে আমি বলবো যে আপনারা চাইলে ইউসিসি প্রকাশনীর কম্প্যাক্ট এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন এবং বেসিক্যালি আমিও আমার ফুল অ্যাডমিশন টাইমে আমি কিন্তু একমাত্র এই কম্প্যাক্ট বইটাই পড়েছিলাম। হ্যাঁ, তো ইংরেজির আলোচনাটাও শেষ। ইংরেজির পরে সর্বশেষ যেটা থাকে সেটা হলো গিয়ে যে সাধারণ জ্ঞান। দেখেন, সাধারণ জ্ঞানের একটা কথা বলি, আমি আমার বড় ভাই বোনদের থেকে আমি যতটুকু রিকমেন্ডেশন পেয়েছিলাম তারা বলেছিল যে সাধারণ জ্ঞানে বাজারে যে বইগুলো রয়েছে অর্থাৎ জুবাইরস জিকে, মিহিরস জিকে, খন্দকার জিকে, জর্জের জিকে রয়েছে, তো যতগুলো জিকে রয়েছে তারা আমাকে বলেছিল যে সবগুলো জিকে একদম একই রকম, সবগুলো বই এক। তো সেজন্য আমি করেছিলাম কি, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম, লাইব্রেরিতে গিয়ে এই মিহিরস জিকে, খন্দকার জিকে এবং জুবাইর জিকে তিনটি বই পাশাপাশি রেখেছিলাম এবং দেখলাম যে বইটি পুরুত্বে সবচেয়ে কম, অর্থাৎ যে বইটি সবচেয়ে ছোট, আমি সেই বইটি সংগ্রহ করেছিলাম, কারণ আমাকে বলেছিল যে সবগুলো বই এক। তো যেহেতু সবগুলো বই এক, আমি কেন এমনি বেশি পড়া পড়বো। তো আমার কাছে তখন মিহিরস জিকেটা একটু বেশি চিকন মনে হয়েছিল, সেজন্য আমি আমার অ্যাডমিশন টাইমটা আমি মিহিরস জিকে দিয়ে পার করে দিয়েছি। তো আপনারাও লাইব্রেরিতে যাবেন, লাইব্রেরিতে গিয়ে আপনারা আপনাদের বইগুলো খুলবেন, পড়ে দেখবেন যে বইটা আপনার কাছে সহজ ভাষায় মনে হয় বা যে বইটা আপনার কাছে ভালো লাগে। হ্যাঁ, তো আপনি আপনার ইচ্ছা মতো সাধারণ জ্ঞানের জন্য একটা বই সংগ্রহ করবেন। আর আমাদের সাধারণ জ্ঞানের পাশাপাশি অবশ্যই সাম্প্রতিকটা পড়তে হবে, বোথ ফার্স্ট টাইমার অ্যান্ড সেকেন্ড টাইমার। একটা সময় দেখা যেত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বিউপিতে সাম্প্রতিক বেশি আসতো, কিন্তু এখন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাম্প্রতিক থেকে প্রচুর প্রশ্ন আসছে, আমি নিজেও কিন্তু এর ভুক্তভোগী। তো আপনারা ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার যারাই হন না কেন, আপনাদেরকে অবশ্যই সাম্প্রতিকটা পড়তে হবে এবং এই সাম্প্রতিক পড়ার জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা সবাই প্রফেসরসের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, আপনারা এটা পড়বেন। অনেকে জুবাইরসের সাম্প্রতিক ক্যাপসুলও সাজেস্ট করে থাকে, তো আমি ওটা আপনারা একটু দেখতে পারেন, যদিও আমি আসলে ওই বইটা আমি আসলে দেখিনি। আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছিলাম। কারেন্ট অ্যাফেয়ার্স আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এই কারণে, কারেন্ট অ্যাফেয়ার্সের একদম শুরুর দিকে দেখবেন যে তারা নিজেরা কিছু সাম্প্রতিক এমসিকিউ দিয়ে থাকে। তো আমি যেটা ফেস করেছিলাম যে আসলে এই সাম্প্রতিক এমসিকিউগুলো তারা আসলে শুরুর দিকে এত সুন্দর করে তারা সাজিয়ে দিয়ে থাকে যে একদম এইখান থেকে আপনার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এমসিকিউ চলে আসে হুবহু। তো সেজন্য আমি আপনাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি রিকমেন্ড করব। তবে আপনারা চাইলে জুবাইর স্যারের যে সাম্প্রতিক ক্যাপসুল রয়েছে আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তবে আমি মেইনলি রিকমেন্ড করব কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যই। আপনারা এই বইয়ের সব কিছু করতে হবে না, আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সের শুধু একদম দেখবেন যে শুরুর দিকে এখানে কতগুলো দেখা যায় যে 25টা বা 30টা এমসিকিউ দেওয়া থেকে সাম্প্রতিকের উপরে, আপনারা জাস্ট এমসিকিউগুলো দেখবেন, তাহলে আপনারা সাম্প্রতিকের জন্য আপনারা সব কমন পেয়ে যাবেন আশা করা যায়। আর সেই সাথে সাথে যদি সম্ভব হয়তো দেখবেন যে কারেন্ট অ্যাফেয়ার্সের শেষের দিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য কিছু এমসিকিউ দেওয়া থাকে, আবার বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়া থাকে। আসলে ওই পর্যন্ত যাওয়ার সময় হয়ে ওঠে না, তবে আপনারা যদি সময় পান আপনারা সেগুলো দেখবেন। তো মূলত বিষয়ভিত্তিক বাংলা, ইংরেজি, জিকে মূলত আসলে এইগুলোই প্রয়োজন হয়, আমি এগুলোই পড়েছিলাম এবং পাশাপাশি দু একটি বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টগুলোর বাইরে গণিত এবং আইকিউ, এই দুটি বিষয় পরীক্ষা হয়ে থাকে। তো অনেকেই গণিত এবং আইকিউ এর জন্য আলাদা করে আপনাদেরকে বই কিনতে বলে, আসলে অ্যাডমিশন টাইমে এত সময় পাওয়া যায় না। আমি বলবো আপনারা একটা প্রশ্ন ব্যাংক সংগ্রহ করবেন, অর্থাৎ যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন অবশ্যই একটা প্রশ্ন ব্যাংক থাকবে আপনাদের। ওই প্রশ্ন ব্যাংকে গণিত এবং আইকিউ যেগুলো দেওয়া আছে ব্যাখ্যা সহ ওগুলো সলভ করে যাবেন। গণিত আইকিউ আপনারা ওখান থেকেই আপনারা কমন পাবেন। তো আমি ভিডিও শেষে আপনাদেরকে আমি একটা প্রশ্ন ব্যাংকও আমি সাজেস্ট করে দিচ্ছি।
বেসিক্যালি আপনারা এমন একটা প্রশ্ন ব্যাংক সংগ্রহ করবেন যেই প্রশ্ন ব্যাংকে, অর্থাৎ একটি প্রশ্ন ব্যাংকেই সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যেন থাকে এবং সেখান থেকে আপনারা যেন অবশ্যই প্রত্যেকটি এমসিকিউ এর জন্য ব্যাখ্যা যেন থাকে পর্যাপ্ত। এরকম আপনার একটা প্রশ্ন ব্যাংক সংগ্রহ করবেন, কারণ বাজারে কিন্তু প্রত্যেকটি ইউনিটের আলাদা আলাদা কিন্তু প্রশ্ন ব্যাংক পাওয়া যায়। তো আপনি যদি আলাদা আলাদা যদি প্রশ্ন ব্যাংক কিনতে যান, আপনার অনেকটাই খরচও হয়ে যাবে, অনেকটাই ঝামেলাও বটে। তো আপনারা একটা প্রশ্ন ব্যাংক কিনবেন যে প্রশ্ন ব্যাংকে সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং উইথ এমসিকিউ এর সলিউশন দেওয়া থাকে। তো এরকম প্রশ্ন ব্যাংক আমার যেটা সংগ্রহ হয়েছিল সেই বইটি ছিল হলো গিয়ে প্রিভিউ। এই যে এই বইটি, আসলে এই বইটা মূলত আসলে অনেক ভালো একটা প্রশ্ন ব্যাংক। এখানে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে একদম ঢাবি থেকে শুরু করে স্বায়ত্তশাসিত 4টি বিশ্ববিদ্যালয় এবং এরকম যতগুলো এবং গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের কিন্তু বিগত 10 বছরের প্রশ্ন দেওয়া আছে এবং এমসিকিউগুলোর কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। তো এবং আপনারা চাইলে এই বইটা সংগ্রহ করতে পারেন এবং একটা বই হলেই আপনার বাদবাকি আর কোনো প্রশ্ন ব্যাংকও কিনতে হবে না। ঠিক আছে? তো মূলত এই ছিল আজকের এই ভিডিওর আলোচনা। মূলত বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আইকিউ এবং প্রশ্ন ব্যাংক যা যা লাগে আমি মূলত যে বইগুলো আমি রিকমেন্ড করেছি, আপনারা যদি এই বইগুলো যদি আপনারা যদি সংগ্রহ করেন এবং যদি এই বই থেকে আপনারা যদি প্রস্তুতি নেন, তো মোটামুটি বলা যায় যে আপনার অ্যাডমিশনের সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। ইভেন আমিও কিন্তু এই বইগুলোই পড়েছিলাম। আর একটা কথা বলে রাখি যে আসলে বইগুলো কিন্তু একদম আমার নিজের অভিজ্ঞতার আলোকে বলা। কোনো বই কিন্তু আমাকে কিন্তু প্রমোশন করতে কিন্তু বলেনি এবং আমি এরকম কেউ না যে তারা আমাকে প্রমোশন করতে দেবে। হ্যাঁ? তো আমি একদম আমার নিজের অভিজ্ঞতা থেকে যেই বইগুলো থেকে আপনারা উপকৃত হবেন আমি সেগুলো আপনাদেরকে জানালাম। তো আশা করা যায় যে বাংলা, ইংরেজি, গণিত, জিকে এবং প্রশ্ন ব্যাংক যা যা বলেছি আপনারা এখান থেকে পর্যাপ্ত প্র্যাকটিস করবেন, ভালোভাবে প্রস্তুতি নেবেন এবং পরবর্তীতে অবশ্যই আপনারা বাংলা কিভাবে পড়বেন, ইংরেজি কিভাবে পড়বেন, সাধারণ জ্ঞান, প্রশ্ন ব্যাংক কিভাবে সলভ করতে হয়। তো বিষয়ভিত্তিক সবগুলো ভিডিওই আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যদি কারো কোনো অ্যাডমিশন রিলেটেড বা আজকের এই ভিডিও নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো ডাউট, যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি যদি কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব হয় সেখানে রিপ্লাই করব। যদি প্রয়োজন হয় এক্সট্রা আপনাদের জন্য আরেকটা ভিডিও দেব। তো এই ছিল আজকের এই ভিডিও। আপনাদের প্রথম টাইম যারা পরীক্ষা দিচ্ছেন বা সেকেন্ড টাইমার যারা রয়েছেন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আপনাদের অ্যাডমিশন যাত্রা শুভ হোক। আল্লাহ হাফেজ।